এই গণঅভ্যুত্থানের অংশীজন কারা? শুধু কি এই জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি? অন্তর্বর্তীকালীন সরকারের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র জনসম্মুখে প্রকাশ করা হবে। সেখানে গণঅভ্যুত্থানের যারা অংশীজন তারাও উপস্থিত থাকবে। আমার প্রশ্ন হলো, এই গণঅভ্যুত্থানের অংশীজন কারা? শুধু কি এই জাতীয় নাগরিক কমিটি বা এনসিপি? আমার প্রশ্ন, কারণ আমরা দেখেছি যে সরকার সর্বক্ষেত্রে একমাত্র এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যারা রয়েছে তাদেরকেই এই জুলাইয়ের অংশীজন মনে করছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং এর অনেকগুলো প্রমাণ আপনারা জানেন। যখন জাতীয় সংলাপ শুরু হলো তখন 4টি দলকে ডাকা হলো এবং ডাকার পরে উপদেষ্টাদের পক্ষ থেকে বলা হলো যে এই 4টি দল বাংলাদেশের সবথেকে বড় দল। এই কথা বলার কোনো প্রয়োজন ছিল? জাতীয় সংলাপ আহ্বান করার জন্য আমাদের দল গণ অধিকার পরিষদের সবসময় বলেছি, বাংলাদেশে নতুন করে সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, যেখানে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে 30,000 আহত যোদ্ধা, যাদের অনেকে হাসপাতালের বিছানায় এখনো পর্যন্ত কাতরাচ্ছে। অথচ এই সরকার 1 বছরে বৈষম্য কমানো দূরে থাক, বরং রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের মধ্যে বিভক্তি এবং বিভাজন সৃষ্টি করেছে এই ধরনের দৃশ্যমান বিভিন্ন বৈষম্যের মাধ্যমে। গণ অভ্যুত্থানের অন্যতম স্টেক হোল্ডার গণ অধিকার পরিষদ, সেই ইতিহাসকে মাইনাস করার জন্য, সেই ইতিহাসকে মলিন করার জন্য এই উপদেষ্টারা গণ অধিকার পরিষদকে সাইজ করার দায়িত্ব নিয়েছে। আমরা তো আন্দোলনে ছিলাম আপনাদের সাথে, যদি ওই সময় আপনারা হাসিনার কাছে, তাহলে কোনোভাবে 24-এর গণ অভ্যুত্থান হয় না। 18 সাল থেকে 24 সাল পর্যন্ত আমরা লাগাতার লড়াই করেছি, এদেশের মুক্তিকামী জনতার সাথে নিয়ে আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি। এই 24-এর নির্বাচনে আপনারা সাংবাদিক ভাইয়েরা এখানে যারা আছেন সবাই তো পরিচিত, আপনারা দেখেছেন আমরা আমাদের দল গণ অধিকার পরিষদের পক্ষ থেকে লাগাতার আমরা কিন্তু পল্টনে মিছিল করেছি, আমরা স্লোগান ধরেছি, হাসিনা মোদির নির্বাচন বর্জন করো জনগণ। অনেকে রাজপথে হামলা মামলা গণগ্রেপ্তার নির্যাতনের কারণে নামতে পারেনি, কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে উঠে এসেছি, আমরা কিন্তু হাসিনার কাছে মাথা নত করি নাই। 24-এর নির্বাচনে আমাদেরকে অফার করা হয়েছিল তোমাদেরকে এমপি বানানো হবে, আমরা বলেছিলাম ওই এমপিত্বের মুখে আমরা থুতু মারি। আমরা বিশ্বাস করতাম আজ হোক কাল হোক হাসিনার পতন হবে, সেই বিশ্বাসের জায়গা থেকে আমরা লড়াই চালিয়ে গিয়েছি। উপরে আল্লাহ সাক্ষী, আমরা লড়াইটা চালিয়ে গিয়েছি। আমরা যেটা বিশ্বাস করতাম এই গণ অভ্যুত্থানের বা গণতন্ত্রের যে নিভু নিভু আলো, সেইটা জ্বালিয়ে রাখতে হবে। এক সময় দাবানল সৃষ্টি হবে, হাসিনার পতন হবে, সেটা হয়েছে।